মাগুরায় লিচু চাষের সাফল্য, শত কোটি টাকা বিক্রির আশা। আমরা লিচু চাষকেই বেশি পছন্দ করি, কারণ এবছরে অন্যান্য বছর চাইতে লিচুর ফলন বেশি এবং আমরা বেচছি বেশি দামে। যারা কিনছে এরাও খুব লাভজনক হচ্ছে আমরা জানতে পারলাম। তা আমরা এখন থেকে ধান পাট চাষ আর করবো না, এখন থেকে উঁচু জমিতে আমরা লিচু চাষই করবো। এটা খুব লাভজনক চাষ। মাগুরার লিচুর স্বাদ ও গুণগত মান ভালো হয় দেশের বিভিন্ন এলাকা জুড়ে এর ব্যাপক চাহিদা রয়েছে। বিশেষ করে মাগুরার হাজরাপুরি জাতের লিচু রসালো ও সুস্বাদু হওয়া সহ অন্যান্য বৈশিষ্ট্যের কারণে গত বছরের 24 এপ্রিল জিআই স্বীকৃতিপ্রাপ্ত হয়। মাগুরা সদর উপজেলায় গড়ে উঠেছে 3,000-এরও বেশি বাণিজ্যিক লিচু বাগান, যা এ অঞ্চলের কৃষিভিত্তিক অর্থনীতিকে দিয়েছে নতুন মাত্রা। জেলায় চলতি মৌসুমে হাজরাপুর, হাজিপুর, ইছাখাতা, নড়িহাটি সহ জেলার 4 উপজেলার বিভিন্ন এলাকায় হাজরাপুরি, মুজাফফর, চায়নাতিন, মুম্বাই সহ স্থানীয় উচ্চ ফলনশীল জাতের লিচু চাষ হয়ে থাকে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ফলনও ভালো হয়েছে। লিচু গাছে ঝুলছে থোকায় থোকায় পাকা লিচু। ইতিমধ্যে বাজারে লিচু উঠতে শুরু করেছে। কৃষকরা দামও পাচ্ছে ভালো। প্রতি 100 লিচু বর্তমানে বাজারে পাইকারি বিক্রি হচ্ছে 250 টাকা থেকে 300 টাকা দরে। মাগুরার হাজরাপুরি লিচুর অনন্য বৈশিষ্ট্য হল এই লিচুর খোসা পাতলা, রসালো, সুস্বাদু এবং মিষ্টি ঘ্রাণ সমৃদ্ধ। এই লিচু কাঁচা অবস্থায় সবুজ ও পাকার পরে ম্যাজেন্টা রং হয়। লিচু গাছের সংরক্ষণ ও রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। আগাম এ জাতের লিচু মে মাসের শুরুতেই ফল সংগ্রহ করা হয়। জেলার হাজরাপুর এলাকার লিচু ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই হিসেবে স্বীকৃতি পাওয়ার পর এর খ্যাতি আরও বিস্তৃত হয়েছে দেশজুড়ে। মৌসুমের শুরুতেই বাজারে উঠতে শুরু করেছে এ ফল। লিচুর বাগানগুলোতে চলছে লিচু সংরক্ষণের কাজ। দেশের বিভিন্ন জেলা থেকে শত শত শ্রমিক এসেছে লিচু বাগানে লিচু ভাঙার কাজে। মে মাস থেকে শুরু করে জুলাই মাস পর্যন্ত চলবে এই লিচু সংরক্ষণ কাজ। প্রায় 100 জন আসছে। আজকে আসলাম সকালবেলা, ভোর 5টার সময় আসছি। অনেক সুন্দর লিচু হয়েছে মাগুরা জেলায়। আমরা 3 মাস থাকবো, কাজ করবো এখানটায়। দেখি অনেক সুন্দর লিচু হয়েছে। 3 মাস থাকে আমরা চলে যাবো আবার। বিরল থানা থেকে আমরা মাগুরা জেলা আসছি 3 মাসের জন্য। আয় ব্যয় আমাদের মোটামুটি ভালো, দিন মজুর আমরা শ্রমিক হিসাবে আসছি। ব্যবসায়ীরাও জানিয়েছেন মৌসুমের শুরুতেই বাজারে আগাম লিচুর দাম সন্তোষজনক। বর্তমানে দেশি লিচু প্রতি শ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়, যা চাষিদের জন্য ইতিবাচক বার্তা দিচ্ছে। প্রতিদিন ট্রাক ও পিকআপ যোগে রাজধানী ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে লিচু বাণিজ্যিকভাবে বিক্রির জন্য পাঠানো হচ্ছে। কৃষি বিভাগ থেকে জানানো হয়েছে জেলায় মোট 671 হেক্টর জমিতে লিচু চাষ হচ্ছে। এই লিচু বাণিজ্যিকভাবে বিক্রিতে 100 কোটি টাকার বাণিজ্য হবে বলে আশা করছে মাগুরা কৃষি বিভাগ। মাগুরা জেলায় 671 হেক্টর জমিতে এবছর লিচু চাষ হয়েছে। আবহাওয়া এবং জলবায়ু লিচু চাষের জন্য উপযোগী ছিল। এবছর রোগ পোকামাকড় আক্রমণ তখন ছিল না, সেই হিসাবে ফলন খুব ভালো হয়েছে। আর কিছুদিনের মধ্যে হারভেস্ট শুরু হয়ে যাবে। তো এবছর আমরা আশা করছি এই লিচুর বাণিজ্য 100 কোটি ছাড়িয়ে যাবে। লিচু মৌসুমকে কেন্দ্র করে গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়েছে। বাগান পরিচর্যা থেকে শুরু করে সংগ্রহ ও বাজারজাতকরণ সবখানেই তৈরি হয়েছে কর্মসংস্থানের সুযোগ। মাগুরার হাজরাপুরি লিচুকে সরকার জিআই পণ্য হিসেবে স্বীকৃতি দিয়েছে, যা মাগুরাবাসীর জন্য অত্যন্ত গর্বের। মাগুরার সদর উপজেলার হাজরাপুর এলাকার লিচু রসালো, সুস্বাদু অনন্য বৈশিষ্ট্যের হয়। 2023 সালের 9 আগস্ট জেলা প্রশাসক মাগুরার হাজরাপুরি লিচুকে জিআই পণ্য হিসেবে আবেদন করেন। এই আবেদন ও প্রেরিত প্রয়োজনীয় তথ্য প্রমাণক যাচাই বাছাইয়ের প্রেক্ষিতে গত বছরের 30 জুন পেটেন্ট, শিল্প, নকশা ও ট্রেডমার্কস অধিদপ্তরের 37 নং জার্নালে মাগুরার হাজরাপুরি লিচুকে জিআই হিসেবে প্রকাশ করা হয়। অবশেষে 24 এপ্রিল 2025 তারিখ মাগুরার হাজরাপুরি লিচুকে ভৌগোলিক নির্দেশক পণ্য জিআই হিসেবে নিবন্ধন ইস্যু প্রদান করা হয়। আমরা এই লিচু বাগানে 10 বছর ধরে লিচু বিক্রি করতেছি এবং এটা আপনার এই বছর আবহাওয়া ভালো থাকাতে লিচুটা অনেক সুন্দর হয়েছে এবং ভালো দাম পাইছে। আমি একজন লিচু ব্যবসায়ী। আমি প্রতি বছর ইনশাল্লাহ অনেক টাকার বাগান কিনি। এবার আবহাওয়ার অবস্থা অনেক ভালো থাকায় ইনশাল্লাহ আশা করতেছি অনেক লাভবান হওয়ার সম্ভাবনা আছে। মাগুরা জেলার হাজরাপুরের জিআই স্বীকৃত পণ্য লিচু এবার মাগুরাতে ব্যাপক ফলন হয়েছে এবং দেশের বিভিন্ন প্রান্ত থেকে, ঢাকা সহ বিভিন্ন প্রান্ত থেকে ব্যাপারী ভাইয়েরা আসতেছে। তারা লিচু কিনে ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিক্রি করতেছে। মাগুরা জেলার কৃষকরা এবার অনেক খুশি ব্যাপক আকারে লিচুর ফলন হওয়ার কারণে। মাগুরা প্রতিনিধি, বাংলাদেশ নিউজ টুডে।